হ্যালো এভরিওয়ান। হ্যাঁ হ্যাঁ জানি, রোজ সন্ধ্যে 6টায় ব্লগ দেওয়ার কথা। এতদিন আমি কোথায় ছিলাম? আরে কিছুদিন ধরে আমি শুধু শর্টসে মন দিয়েছিলাম, সেই জন্য তো ব্লগ অফ করে দিয়েছিলাম। তো যাই হোক, আজ হচ্ছে 25শে ডিসেম্বর। সকলকে জানাই মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে। যদিও বা আমি হিন্দু, বড়দিন হিসেবে আমি দিনটাকে খুব একটা উদযাপন করি না, বাট কিছু তো একটা স্পেশাল এই দিনটা, তাই না? তাই সবাই মিলে ঠিক করলাম যে আজকে এই দিনটাতে আমরা ফ্যামিলি পিকনিক করব। তাই দেখো, টোটোতে আমরা বসে গেছি সমস্ত জিনিসপত্র নিয়ে। আমরা যাচ্ছি আমাদের কাছের সুন্দরবন। এবার তোমরা ভাবছো কাছের সুন্দরবন মানে কি? সুন্দরবনের কাছেই কি আমার বাড়ি? আরে না না, এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা কিন্তু সুন্দরবনের থেকে কম কিছু নয়। এটা হচ্ছে আমাদের হঠাৎ বাবার মন্দিরের কাছেই একটা জায়গা। আমাদের চলতি কথাই হচ্ছে তেঁতুলটির জঙ্গল, জায়গাটা তেঁতুলটির কাছে, তাই এই জায়গাটার নাম হচ্ছে তেঁতুলটির জঙ্গল। আর আমাদের মিনি সুন্দরবন। এখানে টোটো তো কোনো মতে যাচ্ছিলই না। এখানে এই যে শুভদাদা, অর্ঘদা, বুম্বাদা, এরা সবাই মিলে অনেক কষ্টে গাইড জোরে ঠেলে আমাদেরকে মানে পিকনিক স্পটে পৌঁছে দেয়। এখানে মেজমার দিকে ভিডিও করতে ব্যস্ত, আমি আমার দিকে ভিডিও করতে ব্যস্ত। মানে এই যে টোটো আটকে গেছে, এইদিকে আমাদের কোনো হেলদোল নেই। আমাদের মেইন ফোকাস হচ্ছে আমাদেরকে ভিডিওটা করতে হবে, এই ক্লিপটা আমাদের ক্যাপচার করে রাখতে হবে। তো ফাইনালি আমরা একটা সুন্দর মতো পিকনিক স্পট পাই। তো দেখো, আমাদের পিকনিক করব এই প্ল্যানটা হয়েছিল বেশ কয়েকদিন থেকে, কিন্তু এই 25শে ডিসেম্বর সকাল 10টার সময় আমাদের কনফার্ম হই যে হ্যাঁ আজকে পিকনিক করবই। তাই 11টা সাড়ে 11টার দিকে ঘর থেকে রওনা দিই, আর পিকনিক স্পটে পৌঁছাই ওই 12টা থেকে 12টা 15 নাগাদ। তো এসে দেখি সব কিছুই ফাঁকা, এটা আনেনি, ওটা আনেনি, সেটা আনেনি, কোনো কিছুই বলতে গেলে ঠিকঠাক আনা হয়নি। তাই কোনো মতে গ্যাসের সিলিন্ডারটা আর ওভেনটা অন করে ডাল শাকটা বসিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে আমি একটু সবজি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছিলাম, কারণ অনেক দেরি হয়ে গেছিলো। তো এমনিতেই 12:30 পেরিয়ে যায়। আর দেখো, এখনও ফ্যামিলি পিকনিক ফ্যামিলির কেউই আসেনি। আমরা এই কজন এসে রান্নাটা জাস্ট স্টার্টিং করেছিলাম, তারপর একে একে সব আসবে। এখানে আমি টমেটো বানাচ্ছিলাম, টমেটোর চাটনির জন্য। আর ওখানে ওই যে দেখো, ভাই দুটোকে বসেই আছে, মনে হচ্ছে মানে কোনো কাজই নেই, সব কিছু হয়েই গিয়েছে এমন একটা ভাব। আর আমার এই ভিডিও ক্লিপটা ক্যাপচার করেছিল মেজমা এদিকে রান্না করছিল, আর এদিকে আমার ভিডিওটা একটু করে দিচ্ছিল। এখানে এই যে ডাল শাক হচ্ছে, ডাল শাক হওয়ার পর আমাদের হয়েছিল বাঁধাকপির তরকারি। তা করতে করতে ছোটো মামি আর ছোটো মা দুজনেই এসেছে। দুজনে আসার পর দুজনের যা মারামারি, সে আর আলাদাই ব্যাপার। তারপর আস্তে আস্তে হাফ ফ্যামিলি আসে, ফুল নয় হাফ। এখানে আমার পুচকি, আমার সোনামা আর সোনা বাবা এসে হাজির। আর এখানে থেকে তারপর ঠিক হলো যে না, এখানে বড্ড রোদ্দুর, এখানে পিকনিকটা করা যাবে না। প্রথমেই তো দু একজনের মনে এসেছিল যে জায়গাটা ঠিকঠাক নয়, তারপর আস্তে আস্তে সবার মনে আসতে একটু টাইম লাগলো, কারণ আরও একটু বেলা বাড়লো, রোদের তাপটা তখন বড্ড খটখটেভাবে গায়ে লাগছিল। সেই জন্য কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর ফাইনালি আমরা শিফট করে গিয়েছি। বাট রান্নাটা পুরোপুরি কমপ্লিট না হওয়া তো শিফট করতে পারছিলাম না, তাই এখানে মেজমা আর ছোটো মা দুজন মিলে রান্না করতে বসে। আর এদিকে বাচ্চাদের জন্য অনেক রকম চিপস, কোল্ড ড্রিঙ্কস আনা হয়, আর সেখানে আমরাও সাটিয়েছি। কোনো জিনিস আনবে আর আমরা খাবো না, সেটা তো হয় না। তারপরে দেখো, এখানে সবাই কিছু কিছু জিনিস নিয়ে আরও ভিতর দিকে যাচ্ছিল। আগে তো এই জায়গাটাতে টোটো পৌঁছাচ্ছিল না, তার উপরে আরও ভিতর দিকে যাওয়া হচ্ছিল। তো চলো, আমিও ফোনটা রেখে কিছু জিনিস নিয়ে যাই। তো এই যে এখন আমরা এই জায়গাটাতে শিফট করেছি। এখানে দেখো চারিদিকে ছায়া ছায়া, মানে একদম পারফেক্ট জায়গা বলতে গেলে পিকনিক করার মতো। তাই এখানে সমস্ত জিনিস রেখে আবার নতুন করে গ্যাস ওভেনটা স্টার্ট করে আবার নতুন করে রান্না বসানো হয়। আর এদিকে বেটোদের জন্য আনা চিপস আমি এখানে সাটিয়ে যাচ্ছিলাম। স্বাদে আমি দিন দিন এত মোটা হচ্ছি এইসবের জন্যই তো। নিজে কিছুক্ষণ খাওয়ার পর ভাবলাম যে আমি একা কেন মোটা হব, যে শুটকি আছে তাকে একটু খাইয়ে খাইয়ে মোটা করে। তাই আমি একটা করে খাচ্ছিলাম, আর আমার এই যে টিনাদি, মানে হচ্ছে আমার যা, একে একটু করে খাইয়ে খাইয়ে দিচ্ছিলাম। আর এদিকে আছে মোটা, মানে এটা হচ্ছে আমার ননদিনী, ছোটো ননদিনীও না, বড় ননদিনীও না, মেজ ননদিনী। তো ও আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলো। তো আমরা তিনজনে এইসব সবজি কাটার বাহানায় এসব খেয়ে বেড়াচ্ছিলাম। আর তারপর তো আমার শাশুড়ি মা, বর, এরা সবাই আসে। এখন বলতে পারো কমপ্লিট ফ্যামিলি, কারণ এখন এই টাইমটাতে পরিবারের সকলে এসে উপস্থিত ছিল, শুধুমাত্র বড় মামি বাদ দিয়ে
কারণ বড় মামাকে ঘরে খাবার দিয়ে আসা হয়েছিল, তারপর বড় মামি এসেছিলো। তো এখানে দেখো 1 2 না, পুরো 4 5 জন রাঁধুনি মিলে আমাদের রান্না করেছে। আর তারপর রান্না বান্না হওয়ার পর এই যে খেতে বসেছে, এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ, মানে সকলে একসঙ্গেও খেতে বসেনি, একে একে খেতে বসেছে। এরা যখন খাওয়া স্টার্ট করে তখন বেজেছিল 3টে। আর এদের খাওয়া দাওয়ার পর দাদা ভাই আর আমার বড় জায়ের কেক কাটা হয়েছিল, কারণ আমার সেই দিন বড় জায়ের বার্থডে ছিল, তাই বার্থডে সেলিব্রেট করা হলো। দেন আমাদের খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়েছিল। আর এই বার্থডে গিফট এনেছিল দাদা ভাই, মানে বড় জায়ের জন্য একটা বার্থডে গিফট এনেছিল, সেটা দাদাভাইকে দিতে বলা হয়েছিল। সে কি লজ্জা, সে নিয়ে তো এক আলাদাই কাণ্ড হয়েছিল। সেটা না হয় ছোট্ট মতো কোনো একটা ক্লিপ শর্টসে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো যাই হোক, এসব করার পর আমরা খেতে বসেছিলাম। তার আগে তোমাদেরকে মেনুটা শুনিয়ে দিই। আজকে আমাদের মেনু ছিল ভাত, তারপর কি যেন, ডাল, বাঁধাকপির তরকারি, খাসির মাংস, মুরগির মাংস। তোমরা ভাবছো এসব আমি কবে থেকে খেতে লাগলাম? আরে না না, আমাদেরটা শোনো শেষ অবধি। তারপর ছিল পনিরের তরকারি, যেটা আমার আর আমার বরের জন্য স্পেশালি, মানে আমরা দুজনেই খাই সেই জন্য। তারপর ছিল চাটনি, পায়েস, মিষ্টি, এসবই। কোনো কিছু ভুলে গেছি নাকি মনে পড়ছে না। আর এই যে সোয়েটারটা পরছে না, এটা বড় জায়ের জন্য, বড় জায় যেহেতু বাচ্চা হবে সেই জন্য নতুন জিনিস পরাতে নেই। তারপর আমরা এই কজন খেতে বসেছিলাম, আমি মুটকি 2জন, বাদবাকি সমস্ত জামাইবাবু আর দেওরেরা। তো তারপর খাওয়া দাওয়া করি যখন, তখন বেজেছিল 5টা। তারপর গোটায় হাতটা ধুয়ে গুটিয়ে নিয়ে চলেছিলাম বাড়ি। যখন আমরা বাড়িটা যাই তখন বাজছিল প্রায় 5:30। আর এত সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ি যেতে এতটা হাঁটতে খুবই কষ্ট হয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ফ্যামিলি পিকনিক। কেমন লাগলো কমেন্টে জানিও, আর তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব